মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গেছেন, তাই নিজে বলছেন। এই বোনটার দাম নাকি 10 লক্ষ টাকা বলছেন। আন্দোলনে উত্তাল কলকাতা। সাধারণ জনগণের পাশাপাশি কলকাতার রাজপথে নেমেছেন তারকারাও। কলকাতার আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজপথে নামায় এবার আটক করা হয়েছে অভিনেতা রুদ্রনীল ঘোষকে। পুলিশের গাড়িতে উঠেই একটি ভিডিও ধারণ করে সেটি ফেসবুকে পোস্ট করে নিজেই নিশ্চিত করেছেন কলকাতার জনপ্রিয় এই অভিনেতা। এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেপ্তার করা হলো, এখন লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশ ভ্যানে বসে লাইভ করা সেই ভিডিওতে অভিনেতাকে বলতে শোনা যায়, আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি আন্দোলনে অংশ নিয়েছিলাম, আমাদের বলা হচ্ছে রাস্তা জ্যাম হচ্ছে, তাই আপনাদের গ্রেপ্তার করেছে। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে নিজেকে দক্ষ করুন ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের সাথে। বাংলাদেশের মতো ভয় পাচ্ছে মমতা, তাই আমাদের গ্রেপ্তার করে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, আপনারা সবাই রাস্তায় নেমে আসুন। সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে। এ সময় তিনি আরও বলেন, প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়, তারা মানুষের আন্দোলনকে, মা বোনদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। মমতা ব্যানার্জি বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন, এই বোনটার দাম নাকি 10 লাখ টাকা। প্রমাণ মুছে দিয়েছেন যাতে সিবিআই এর খুঁজে পেতে কষ্ট হয়। গত 8 আগস্ট ভোররাত 3টা থেকে 6টার মধ্যে আরজি কর মেডিকেল কলেজে ধর্ষণের পর খুন করা হয় তরুণী চিকিৎসককে। ওই তরুণীর গলার একটি হাড় ভাঙা ছিল, তাই প্রাথমিকভাবে ধারণা গলা টিপে হত্যা করা হয় তাকে। এরপরই ফুঁসে ওঠে কলকাতা, যা এখন গোটা ভারতে ছড়িয়ে পড়েছে। শিবলি আহমেদ, কালবেলা।